গুড মর্নিং। আজকে 10th মে, এখন বাজে 10টা সকাল। এখন আমি রেডি হয়েছি, এখন আমি পড়াতে যাব। আজকে আমার তিনখানা পড়ানো আছে। আমার কালকে নিজের এক্সামও আছে, আমাকে তো পড়িয়ে আমাকে নিজেকেও পড়তে হবে বাড়ি ফিরে। কালকে এক্সামের জন্য একদম আমার কোনো আইডিয়া নেই, যদি আমি 2 দিন ছুটি পেয়েছি তাও আমার কোনো আইডিয়া নেই যে কী হয়েছে, কারণ 2 দিনই আমার পড়ানো ছিল আর আমি নিজের পড়ার মতো একদমই এনার্জি পাইনি। আমি হেঁটে হেঁটে যাচ্ছি এখন পড়াতে, এরপরে আরও একটা, দেন তারপরে আবার সকালবেলা। এই পড়ানোটা আশা করি তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ আগের দিনও ওকে পড়িয়েছি আমি, তো অনেকটাই যতটা কাজ ছিল ততটা কভার হয়ে গেছে পড়ানো মতো। খুব একটা বেশি কিছু বলা ভুল হবে, কিছুই বাকি নেই ওকে পড়ানো, খালি রিভিশন করাতে হবে সব করে জিনিস একটু একটু করে দিয়ে। দেখা যাক ও কতটা কী করতে পারে সে বুঝে, যদি ভুল করে তাহলে আমাকে আবার করে করাতে হবে ওটা। এখানে আমাকে কালকে রাতে মশা কামড়েছে, তাই জন্য আমরা ফিরে যাচ্ছি। একটা পড়ানো শেষ, এখন আরেকটা পড়ানোতে যাবো। এখন কটা বাজে? 12:30 অ্যারাউন্ড। এখন বাইরে রোদ নেই, আমি ভেবেছিলাম প্রচণ্ড রোদ হবে, আমার এখন রোদ নেই কোনো, আকাশ ক্লিয়ার, এমন নাও যে মেঘ আছে। কখন এটা বন্ধ হয়ে যায়, যাই হোক আমি জানি না রেকর্ড হয়েছে কিনা, বাট আমি বলছিলাম যে আকাশটা খুবই পরিষ্কার, রোদ নেই একদম, এটা উঠে যায় বারবার। এখন আমাকে অটো ধরতে লাগবে স্টেশন অব্দি গিয়ে, তারপরে আমাকে অটো ধরতে লাগবে। আমি এইমাত্র পড়িয়ে বেরোলাম, এখন বাড়ি ঢুকবো। আজকে মাকে বলেছি চিকেন ভর্তা করতে, তো বাড়ি গিয়ে দেখতে হবে যে মা করেছে কিনা, যদি না করে তাহলে আমিই বানাবো। মাকে চিকেন ভর্তার রেসিপিটাও বলে এসেছি আমি, এটা কেন এমনভাবে তাকায়, মাকে চিকেন ভর্তার রেসিপিটাও আমি বলে এসেছি কীভাবে করতে হবে, কারণ মা একটু ডাইসি ছিল যে কীরকমভাবে করতে হবে না হবে, কারণ মা ফার্স্ট টাইম করছিল, তো মাকে আমি সেটাও বলে এসেছি যে কীভাবে করতে হবে। মা যদি এখন তো এই ব্যস্ত থাকার জন্য না করে থাকে তাহলে আমিই করতে পারি গিয়ে। মরলা মাছ ভাজা দিয়েছে আমাকে, এটা হচ্ছে চিকেন ভর্তা, চিকেন ভর্তা দিয়ে ভাত মেখে দিয়েছে। আমি এটাই খেয়ে, মানে এটাই আজকে আমার লাঞ্চ। এটা খেয়ে দেন স্নান করতে যাবো তারপরে, কারণ এখন আমি স্নান করিনি, কারণ মা ঘুমোবে একটু, তাই জন্য মাকে বললাম আগে আমাকে খাবারটা দিয়ে দিতে, তারপরে আমি স্নান করবো, তো আগে খাবো তারপরে এখন আমি স্নান করবো। এখন 6:01 বাজে, আমার ট্রেন হচ্ছে 6:30টাতে, তো আমি বেরোবো এক্ষুনি। রেডি হয়ে গেছি, এটা আউটফিট, আমি জিন্স পরেছি আর এই টপটা পরেছি, এই টপটা আমার একদমই প্রেস করা হয়নি, বাট বাইরে যা হিউমিডিটি তাতে এমনি এটা আপনি আপ প্রেস হয়ে যাবে। এই টপটা আমি অনেকদিন বাদে পরলাম, অনেক দিন বাদে। এই টপটা আমার অ্যাকচুয়ালি আমি একটা ট্যাঙ্ক টপের ওপরে একটা ব্ল্যাক কালারের ক্রোশেটের শার্ট পরেছিলাম জ্যাকেট হিসেবে, বাট হ্যাঁ, তো ক্রোশেটের একটা জ্যাকেট পরেছিলাম, তো ক্রোশেটের জ্যাকেট পরেছিলাম,
তো ওটা কেমন একটা সাফোকেটিং লাগছিলো, তাই জন্য ভাবলাম যে চেঞ্জ করি, তাই জন্য এই টি শার্টটা পরলাম আমি, যাতে কমফোর্টেবল হয়। এই টি শার্টটা ফুললি কটনের, মনে হয় একটু স্বস্তি পাবো। তখন আমি রুমালটা ফেলে চলে গেছিলাম সকালবেলা, এখন এই রুমালটাকে নেব। আরেকটা কথা, কালকে আমি একটা শর্টস আপলোড করেছিলাম, ওই শর্টসটাতে কালকেই আমার 1.7K ভিউ এসছে, যেটা আমি একদমই এক্সপেক্ট করিনি, বাট আই এম সো হ্যাপি। মানে এটা একদমই আনএক্সপেক্টেড ছিল। আমার বাড়িতে মাকে বলেছি, ভাইকে বলেছি, আমার মার তো একদমই আনএক্সপেক্টেড ছিল। আমার মা ভাবছে যে মানে হঠাৎ করে এরকম হচ্ছে কী করে, আমি জানি না, জাস্ট হচ্ছে। এবার এর পরের শর্টসে তেমন ভিউ আসবে কিনা আমি জানি না, হয়তো নাও আসতে পারে, হয়তো প্রথম শর্ট বলি ইউটিউব ব্যাপারটা কত পুশ করেছে, সেকেন্ড শর্টে নাও করতে পারে, ইউ নেভার নো। কালকে আমি আপলোড করবো, তখন দেখা যাবে যে কতটা হচ্ছে কি হচ্ছে না। বাট আমার মনে হয় কি ওরকম জাস্ট একটা সিড অডিয়েন্স দিয়ে ওরা ট্রাই করে, ইউটিউবের অ্যালগরিদম সিড অডিয়েন্স দিয়ে ট্রাই করে, দেন প্রথমটা হয়তো চলে যায়, দেন তারপরেরগুলো ডিপেন্ড করে, মানে অ্যাকচুয়ালি ক্রাইটেরিয়ার উপরে ডিপেন্ড করে যে কতটা কী হচ্ছে। এনিওয়েজ, হলে খুব ভালো, টাচওয়ার্ড, বাট যদি না হয় তাহলে ভাববো পরেরটা হবে। তো ওরকম মন খারাপ করে লাভ নেই। মুখটা একটু বেশি অয়েলি লাগছে, গরমকাল আসলে এই প্রবলেম। আর এরকম না ড্রাই তখন থেকে সেটাই দেখছি যে আমার মুখে এখানে একটা, এখানে এখানে একটা, জানি না দেখা যাচ্ছে কি না, এখানে এখানে এই জায়গাগুলো ড্রাই ধাব্বা ধাব্বা প্যাচেস হয়ে গেছে আমার। হাইড্রেশনের অভাব আমি বুঝতে পারছি না এটা কেন হচ্ছে। আমাকে কি জাঙ্ক ফুড খাওয়া কোনো বুঝতে পারছি না। এই মুখের অ্যারাউন্ডটাই যত কিছু হয় আমার, মনে হয় জাঙ্ক ফুড খাওয়ার অভাবে কেন হচ্ছে এরকম। ও আরেকটা কথা, আজকে দেখতে হবে যে একটা বোতল পাই কিনা, মানে একটা ছোট টাইপের বোতল, যেটা এটা তারপর যদি ঢুকে যাবে। ওই ছোটো টাপারওয়্যারের বোতলগুলো ওরকম হয় না, তো এরকম দেখতে হবে, এরকম হাত সাইজে যে হয় কি না, তাহলে এইটুকুনি একটা বোতল নিয়ে অন্তত বাইরে বেরোনো যাবে। কারণ আমার কাছে যা বোতল আছে ওগুলো বেশ মোটামুটি বড়ো, আর সেগুলো যদি জল ভরি তাহলে ওটা আরও ভারী হয়ে যাবে, যেটা আমি এর মধ্যে নিয়ে যেতে পারবো না। গরমের মধ্যে একটা ছোট্ট বোতল ক্যারি করাটা খুবই দরকার যখন পড়াতে যাই, কারণ খুব জল তেষ্টা পায়। তো ওটা দেখতে হবে যে আছে কি না। এখন বেরোবো, কারণ এখন বাজে হচ্ছে 6:05, আমার ট্রেন আছে একটু বাদে, তা আমাকে বেরোতে হবে। আকাশটা কি সুন্দর হয়ে আছে, এরকম একটা অরেঞ্জিশ কালারের, ফোকাস কেন না না, এরকম একটা অরেঞ্জিশ কালারের, ওই দিকটা আবার নীল, বাট এই দিকটা সানসেট হচ্ছে। কি সুন্দর একটা টিন দিয়েছে, হালকা হালকা ক্লাউডসগুলো দেখা যাচ্ছে আকাশে, কি সুন্দর লাগছে দেখতে, মানে সামনে থেকে আরো বেশি সুন্দর লাগছে। পেছনের গোটাটা রাস্তায় লোডশেডিং হয়ে আছে, একদম অন্ধকার, আর এই জায়গাটা আবার লাইট আছে, আবার এই রাস্তাটা গোটাটা অন্ধকার। আমার যেতেই ভয় লাগছে এই রাস্তাটা, এই রাস্তাটা কীভাবে যাবো আমি, বট কি না কি আছে এখানে দেখতেও পাচ্ছি না। পড়িয়ে বেরোলাম, রাস্তাটা তখন এত অন্ধকার ছিল কারণ ওদের লোডশেডিং হয়ে গেছিলো, আর পুরো রাস্তায় অন্ধকার ছিল। এখন পড়িয়ে বেরোলাম, এখন স্টেশনে যাবো, বাড়ি যাবো। আমাকে পড়তে হবে বাড়ি গিয়ে, কালকে আমার পরীক্ষা। আমি এইমাত্র বাড়ি ফিরলাম চুল ফুল গুটিয়ে, কারণ বাইরে প্রচণ্ড গরম ছিল, আমি পারছি না। এখন আমি ড্রেস চেঞ্জ করে ব্লগটা আপলোড করবো। কালকে আমার এক্সাম আছে, সেটার জন্য আমাকে পড়তে হবে। বাই বাই।